নমস্কার, আমি সুনন্দন। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করব। এই প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এছাড়া কলকাতা পুলিশ, এছাড়া মিসলিনিয়াসের প্রশ্নপত্র থেকে নেওয়া। এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আপকামিং কলকাতা এসআই এবং ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলবো তোমরা অবশ্যই এখানে ডিসকাস করা টোটাল 20টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা 17টা বা তার বেশি সঠিক অ্যান্সার করার চেষ্টা করো। তবে তোমরা বুঝবে যে তোমাদের প্রিপারেশন ঠিকঠাক আছে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়েস্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ডিভাইডেড ইন্টু টু ডিস্ট্রিক্ট, নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর। পশ্চিমবঙ্গের যে আগে পশ্চিম দিনাজপুর নামে থাকা যে জেলা, সেটা কোন বছর বিভক্ত হয়ে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর হয়ে যায়? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 1992 সালের 1 এপ্রিল আমাদের ওয়েস্ট দিনাজপুর ভাগ হয়ে দুটো আলাদা জেলা হয়, নর্থ অ্যান্ড সাউথ দিনাজপুর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই দিনাজপুর কিন্তু বিভিন্ন চালের জন্য বিখ্যাত, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর তুলাই পাঞ্জি চাল জন্য বিখ্যাত। এই দক্ষিণ দিনাজপুরের তুলাই পাঞ্জি চাল কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত একটি দ্রব্য। নেক্সট প্রশ্ন, র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া উইথ রেফারেন্স টু টোটাল পপুলেশন। 2011 জনসংখ্যা জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার সম্পর্কিত কত র্যাঙ্ক করেছে পশ্চিমবঙ্গ, কততম পশ্চিমবঙ্গ জনসংখ্যার ভিত্তিতে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, চতুর্থ, ফোর্থ। নেক্সট প্রশ্ন, সিলেক্ট ফ্রম দ্য ফলোয়িং এসএ প্রডিউসিং ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইন অ্যাসেন্ডিং অর্ডার। এসএ অর্থাৎ বিটল, পান পাতা প্রডিউসিং করতে কোন জেলাগুলো বিখ্যাত, তাদের অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে। কোন জেলাগুলোতে আমাদের পান উৎপাদন খুব বেশি হয়? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং মেদিনীপুর। মেদিনীপুরে কিন্তু সবথেকে বেশি এই এসএ লিভ বা বেটার লিভ প্রডিউস হয়। নেক্সট প্রশ্ন, গাঙ্গানি রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ হুইচ টাইপ অফ সয়েল। পশ্চিমবঙ্গের গাঙ্গানি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? অপশানগুলো দেখে নাও। অ্যালুভিয়াল নাকি স্যালাইন, লবণাক্ত, ল্যাটেরাইট নাকি তরাই? রাইট অ্যান্সার হবে অপশান সি, ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট প্রশ্ন, দ্য রিভার অন হুইচ তিলপাড়া বাঁধ বা ব্যারেজ লোকেটেড। কোন নদীর উপরে তিলপাড়া বাঁধটি অবস্থিত? অপশানগুলো দেখে নাও। দামোদর নাকি কংসাবতী নাকি শিলাবতী নাকি ময়ূরাক্ষী? রাইট অ্যান্সার হবে অপশান ডি, ময়ূরাক্ষী নদীর উপরে তিলপাড়ার ব্যারেজ বা বাঁধ অবস্থিত, যেটা কোথায় অবস্থিত? বীরভূমে। খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু গেট জিআই ট্যাগ। পশ্চিমবঙ্গের একটি প্রোডাক্ট যেটা ভারতের প্রথম কোনো একটা পণ্য যেটা জিআই ট্যাগ প্রাপ্ত বা পায়, কোনটা হবে? অপশানগুলো দেখে নাও। কার্ডামাম নাকি দার্জিলিং টি নাকি বাসমতি নাকি গোবিন্দভোগ চাল? তো রাইট অ্যান্সার হবে অপশান বি, দার্জিলিং টি। দার্জিলিং টি কিন্তু প্রথম কোনো
জিআই ট্যাগ পেয়েছিল। নেক্সট প্রশ্ন, লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিং টু সেন্সাস 2011, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? অপশানগুলো দেখে নাও। অ্যাকচুয়ালি যে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সেটা হবে হচ্ছে 76.26, 76.26%। তো অপশানগুলো অনুযায়ী রাইট অ্যান্সার হবে অপশান ডি, 77%, অর্থাৎ ঘ 77। বোঝা যাচ্ছে প্রশ্নগুলো? তোমাদের প্রশ্নগুলো পছন্দ হয়ে থাকলে বা ভালো লাগে থাকলে বা কিছু নতুন কিছু জানতে পারো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে লাইক করো। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলকে ফলো করতে পারো। এছাড়া তোমরা যারা আপকামিং এসএসসি, বিশেষ করে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি, এছাড়া আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং WBCS অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই চ্যানেলটিকে ফলো করতে পারো। এখানে এইরকম বিভিন্ন পরীক্ষার অথেন্টিক জেনুইন প্রশ্নগুলো ডিসকাস করা হয়। নেক্সট প্রশ্ন, হুইচ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন গিভেন অফিসিয়াল স্ট্যাটাস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রিগার্ডেড এন্ডেঞ্জার্ড বাই ইউনেস্কো? পশ্চিমবঙ্গের অফিসিয়াল স্ট্যাটাস দেওয়া এবং ইউনেস্কোর দ্বারা বিপন্ন বলে বিবেচিত কোন অধিবাসী ভাষা? তাহলে কোন ভাষাকে ইউনেস্কো এন্ডেঞ্জার্ড বলেছে? রাইট অ্যান্সার হবে অপশান বি। অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ খ, কুরুখ ভাষা। কুরুখ ভাষাকে কিন্তু একটি এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। এই কুরুখ ভাষা দেখা যায় মেনলি ওরাল ট্রাইবদের মধ্যে, যেটা যারা পুরুলিয়া এবং বাঁকুড়া এই সমস্ত জেলায় বাস করে। নেক্সট প্রশ্ন, হাউ মেনি ইন্ডিয়ান স্টেট হ্যাভ টাচ দ্য বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের সীমান্তকে স্পর্শ করে কতগুলো রাজ্য? এরকম কতগুলো রাজ্য স্পর্শ করে বা কতগুলো দেশ স্পর্শ করে পশ্চিমবঙ্গকে, এ ধরনের প্রশ্ন কিন্তু আসে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন চাকরি পরীক্ষায়। রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ ঘ, 5টি। গ 5টি কী কী? ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, সিকিম, আসাম। আর যদি বলে কতগুলি দেশ টাচ করে তাহলে রাইট অ্যান্সার হবে 3টি, ভুটান, নেপাল আর বাংলাদেশ। নেক্সট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট কামস ইনটু ফোর্স, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কবে কার্যকর হয়? অপশানগুলো দেখে নাও। অপশান এ 1956, অপশান বি 1958, অপশান সি 1955 আর ঘ বা অপশান ডি 1959। রাইট অ্যান্সার হবে অপশান সি 1955, 1955। 1955-এ আমাদের পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন অর্থাৎ ল্যান্ড রিফর্মস অ্যাক্ট লাগু হয়। নেক্সট প্রশ্ন, হেডকোয়ার্টার্স অফ সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ওয়াজ লোকেটেড, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান বি, কলকাতা। প্রশ্নটা পড়ো না তোমরা, এখান থেকে বাংলা লেখা আছে। তাই ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের কর্পোরেশনের হেডকোয়ার্টার কোথায় আছে? রাইট অ্যান্সার কলকাতা। নেক্সট প্রশ্ন, মেট্রো রেল ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায়, সে কত সালে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান এ 1984, 1984 প্রথম কলকাতায় মেট্রো রেল শুরু হয়। নেক্সট প্রশ্ন, ধানেখালি কিসের জন্য বিখ্যাত?
কোন ইন্ডাস্ট্রির জন্য ধানেখালি বিখ্যাত? অপশানগুলো দেখে নাও। তাঁত ইন্ডাস্ট্রি, নাকি পেপার, নাকি জুট, নাকি লেদার? রাইট অ্যান্সার হবে অপশান এ, তাঁত ইন্ডাস্ট্রির জন্য কিন্তু হুগলির শহর ধানেখালি খুব বিখ্যাত। নেক্সট প্রশ্ন, ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার ইজ নোন অ্যাজ? তিস্তা নদীর পশ্চিম অংশ কী নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা এরকম চাকরি পরীক্ষার বিষয় নিচ্ছ তারা অবশ্যই এই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করো এবং তোমাদের বন্ধুরা যারা এরকম চাকরি পরীক্ষার বিষয় নিচ্ছে তাদের মধ্যে শেয়ার করো, যাতে এই ভিডিওটি আরও বেশি মানুষ দেখতে পারে। তাহলে তিস্তা নদীর পশ্চিমাংশে কী নামে পরিচিত? রাইট অ্যান্সার হবে অপশান এ, তরাই। তরাই নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম অংশ। নেক্সট প্রশ্ন, সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফর? কিসের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়েছে? কি আছে এখানে বিশেষ? এটি মেনলি ম্যানগ্রোভ ফরেস্ট। এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্য কিন্তু একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা হয়েছে। এটি আমাদের দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। এটি কিন্তু বায়োডাইভার্সিটি রিচ একটি ইকোসিস্টেম। নেক্সট প্রশ্ন, জলপাইগুড়ি টাউন কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান এ, তিস্তা অ্যান্ড কোরলা বা কারালা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি। তিস্তা ও করলা। নেক্সট প্রশ্ন, রামান হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন ইজ লোকেটেড ইন? রামান নামে যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন জলবিদ্যুৎ কেন্দ্র সেটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হবে অপশান ডি, দার্জিলিং। Raman River in Darjeeling Hills. It is a hydropower project for power generation in mountain region. তাহলে রামান যদি আসে পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, সহজে কিন্তু অনেকে জানে না। তাহলে রামান কোথায় অবস্থিত? দার্জিলিং। নেক্সট প্রশ্ন, ফার্স্ট রেলওয়ে লাইন্স ওয়াজ স্টার্টেড ইন ওয়েস্ট বেঙ্গল? কোথা থেকে কোথা অবধি থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম রেল লাইন শুরু হয়েছিল? অপশানগুলো দেখে নাও। হাওড়া থেকে হুগলি, নাকি হাওড়া থেকে রানীগঞ্জ, নাকি হাওড়া থেকে বর্ধমান, নাকি শিয়ালদা থেকে নৈহাটি? রাইট অ্যান্সার হবে অপশান এ, হাওড়া থেকে হুগলি প্রথম রেল লাইন শুরু হয়েছিল। কত সালে? 1854 সালে। আর যদি বলে কত সালে মেট্রো চালু হয়েছিল, রাইট অ্যান্সার হবে 1984 সালে, 1984। আর রেলওয়ে 1854, 1854। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট ওয়াজ নট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া? যখন ভারত স্বাধীন হয় অর্থাৎ 1947 সালে কোন জেলা পশ্চিমবঙ্গের ভাগ ছিল না বা পশ্চিমবঙ্গের পার্ট ছিল না? অপশানগুলো দেখে নাও। কোচবিহার, নাকি হাওড়া, নাকি দার্জিলিং, নাকি মুর্শিদাবাদ? রাইট অ্যান্সার হবে অপশান এ, কোচবিহার। কোচবিহার পরবর্তীতে 1949 অর্থাৎ 1949 সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। তার আগে কিন্তু এটা আলাদা একটা মানে নিজস্ব রাজ্য ছিল, প্রভিন্স ছিল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ওয়েস্ট কলকাতা ওয়েটল্যান্ডস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ? পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডস কী হিসাবে ঘোষিত হয়েছে? অপশানগুলো দেখে নাও। বায়োডাইভার্সিটি সাইট, নাকি ট্যুরিস্ট সাইট, নাকি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, নাকি রামসার সাইট? তো যদি আমরা একটু বুদ্ধি খাটাই,
ওয়েটল্যান্ড যেহেতু বলে দিয়েছে, তাহলে এটি কোন সাইট হবে? রাইট অ্যান্সার হবে অপশান ডি, রামসার সাইট। আজকের ভিডিওটি এতখানি, আশা করি কিছু কিছু জানতে পারলে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং লাস্ট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।